মিষ্টি সুস্বাদের মচমচে জিলিপি, কোনো রং বা ভেজাল নেই, শুধুমাত্র কলাই ডালের গুঁড়ো মিশ্রণ। আর তাতেই খাদ্য রসিকদের মন জয় করে নিয়েছে কলাই ডালের জিলিপি। এখনও দোকানে এই জিলিপি তৈরি হলে নিমেষে শেষ হয়ে যায়। মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর লালবাথানি গ্রামেই এখন পাওয়া যায় এই মিষ্টান্ন। শীতের মরশুমে অন্যান্য খাবারের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে এই জিলিপি। 25 থেকে 30 কেজি কলাই ডালের জিলাপি করতে হয়। আর দিন 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই জিলাপিটা তৈরি করা হয়। মাসকলাই দিয়ে ডাল করে এটা তৈরি করা হয়। চালের গুঁড়ি এর মধ্যে না দিলে আঠাটা মরে না, তার জন্য চালের গুঁড়ি দিয়েই বানাতে হয় সামান্য 40 মিনিটের ধরে। আর এটাতে এই জিলাপিতে কি কি থাকে? কলাই ডালের বেসন আর সামান্য চালের গুঁড়া, যেমনি মিষ্টিতে যায় তেমনি। মানিকচকের কলাই ডালের জিলিপি একসময় জেলার বাইরেও ছড়িয়ে পড়েছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাটা পড়েছে এই ঐতিহ্যবাহী মিষ্টির। 30 বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্যপূর্ণ এই মিষ্টির রেসিপি ধরে রেখেছেন মানিকচকের লালবাথানি গ্রামের বাসিন্দা মিষ্টান্ন শিল্পী সুবল সরকার। বর্তমানে তাঁর দোকানেই পাওয়া যায়। 60 সুবলবাবু এই মিষ্টি তৈরির কৌশল শিখে এসেছিলেন বিহার থেকে। তারপর রাজমহল পেরিয়ে এপারে এসে নিজের ছোট্ট দোকানে দীর্ঘ সময় ধরে একাধিক্রমে এই জিলিপি বানিয়ে আসছেন। প্রতি শনিবার বিকেলে নিয়ম করে বানানো হয় এই বিশেষ জিলিপি। বর্তমানে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রত্যেক দিন না, এটা বহু বছর ধরে চলে আসে। ছোট থেকেই দেখছি প্রত্যেক শনিবার করে আমাদের গ্রামে এই কলাইয়ের ডালের জিলিপি হয়ে আসছে এবং গরম গরম ভাজা হয়, গরম গরম দিয়ে দেওয়া হয়। কাস্টমার প্রতিনিয়ত এখানে আসতে থাকে, জিলিপি নেয়, নিয়ে চলে যায়। সন্ধে অবধি, সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি এই জিলিপি কন্টিনিউ চলতে থাকে। শুধুমাত্র কলাই ডালের গুঁড়ো দিয়েই তৈরি হয় এই জিলিপি। প্রথমে কলাইয়ের ডাল ভাঙানো হয়, তারপর পেশাই করে গুঁড়ো তৈরি করা হয়। সেই গুঁড়ো জল দিয়ে ভালো করে মাখা হয়। সাধারণ জিলিপির মতোই ভাজা হয় তেলে, তারপর রসে ডোবানো হয়। বর্তমান যুগেও এই জিলিপির চাহিদা ব্যাপক। প্রতিদিন মানুষ ভিড় করেন এই সুস্বাদু জিলিপি খাবার জন্য। মালদহের নির্দিষ্ট এই অঞ্চলে খাবার চল রয়েছে, তবে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে যান এখানে কলাইয়ের ডালের জিলিপি খাওয়ার জন্য। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।